আজকে এসেছি পটিয়া পৌরসভার সূচকদণ্ডী গ্রামে। সূচকদণ্ডী গ্রামে খাস্তগিরি পাড়ায়, একদম খাস্তগিরি পাড়ায় স্থিত এই রামকৃষ্ণ আশ্রমটি। এটা আগে পুরাতন একটি রামকৃষ্ণ আশ্রম ছিল। ওটা ভেঙে এখানে নতুন সুন্দর ডিজাইনের একটি রামকৃষ্ণ আশ্রম তৈরি করতে যাচ্ছে। এই পর্যন্ত হয়েছে এটা ডিজাইনটা হচ্ছে যেটা এই ডিজাইনের হবে সেটা। এখন বর্তমানে এই আশ্রমটি এখন ওই পাশে অস্থায়ীভাবে আছে। এখন এখানে কাজ চলতেছে দেখতেছি, কিন্তু কাজের গতিমাত্রা একটু স্লো। খুব সুন্দর একটি আশ্রম হবে এই রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সেবা আশ্রম হবে। পটিয়ায় খুব পরিচিত নাম একটি রামকৃষ্ণ সেবা আশ্রম এটা পটিয়ার মধ্যে। এখানে বড় করে দুর্গাপুজো হয়, এটা দুর্গাপুজোর স্টেজটা, এবং বিশাল একটি এরিয়া জুড়ে এই রামকৃষ্ণ সেবা আশ্রমটা স্থিত। এখানে পুকুরের অর্ধেক অংশ আছে। এই জায়গাটা দিয়েছিল শুনেছিলাম আমরা, আর ওই রাখালবাবু, পাশে রাখালবাবুর বাড়ি আছে, রাখালবাবুর নামে এক ব্যক্তি এই জায়গাগুলো দান করছে মিশনকে। যাই হোক, তিনি তো চলে গেছেন, তিনি যেন স্বর্গবাসী হন। তার এই আত্মত্যাগের কারণে আজকে এই মিশনটি ব্যবস্থিত হয়েছে অনেক পরিমাণ জায়গা জুড়ে। এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন দেখা যাক পাশে আমাদের রামকৃষ্ণ মিশন যেটা আগে ছিল, ওখান থেকে ভেঙে যে পাশে নিয়ে আসা হয়েছে আপাতত। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারি নানা রূপ ভঙ্গে। ধ্রুব তারার হরিদি গগন ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। সুপ্রিয় বন্ধুরা, এই রামকৃষ্ণ আশ্রম, এখানে বিভিন্ন একটি ওই মুক্তির কারিগর এখানে বিভিন্ন প্রকারের মূর্তি বানায়, তৈরি করে এই মিশনেই। পাথরের মূর্তি দেখতেছেন, এগুলো সব পাথরের নারায়ণ। একটা মা জগদ্ধাত্রী মনে হয়, এটা এভাবে তৈরি করতেছে। এখানে লোকনাথ বাবা তৈরি হচ্ছে দুইটা, দেখেন পাথরের। যাই হোক, এখন বিশেষ করে দেখা যাচ্ছে আগে হিন্দু ধর্মীয় স্থানগুলো খুব দ্রুত হয়ে যেত, এখন এই পর্যায়ে এই মন্দিরটা এই পর্যায়ে এতটুকু পর্যন্ত হয়েছে অনেক দিন পর। একটা বিষয়, আমরা হিন্দুরা অনেক কিছু পিছিয়ে আছি, কারণ এই পাশে যতগুলো বিল্ডিং দেখতেছেন বহুতল ভবন, এইদিকে যতগুলো বহুতল ভবন দেখছেন সবগুলো হিন্দু। এখানে আশেপাশে সবগুলো হিন্দু। দেখেন, প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা প্রার্থনা করি আমরা। হ্যাঁ, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে কি ঠাকুরের সর্বশ্রেষ্ঠ, যার কারণে ওই বিশ্বাসে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে কি আমাদের এটা দাও, ওটা দাও, ওটা দাও, ঠিক আছে। কিন্তু আমরা একবারও ভাবি না এই যে আমাদের ঠাকুরঘরটা কীরকম রয়ে গেছে। আমরা বহুতল করতেছি, ঠাকুরঘরটা একতলায় পড়ে আছে।
হ্যাঁ, এরা যদি সবাই যদি চেষ্টা করে ধনীরা, তাহলে এই মন্দিরটা খুব দ্রুত হয়ে যেত। এখানে এই এলাকারই একজন সুনামধন্য ব্যক্তি যিনি সালামে সার্ভিস করেন, বাবু বিমল মিত্র, একমাত্র উনি আছেন। উনি ওনার সহযোগিতা পেয়ে আপাতত এই পর্যন্ত এসেছে। আর অন্যরা কিছু কিছু দিয়েছেন। উনি আত্মত্যাগ করেছেন, বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব বাবু বিমল মিত্র, তার অনুপ্রেরণায়। এবং এখানে প্রতি বছর দুর্গাপুজো হয়, বিভিন্ন উৎসব হয়, যজ্ঞ হয়। খুব সুন্দর একটি স্থান, আপনারা সবাই আসবেন। এই মন্দিরটি যাতে সহিংসপূর্ণ হয়, আপনারা সবাই দান করবেন, আপনারা সবাই অনুদান প্রদান করবেন, তাহলে মন্দিরটি খুব দ্রুত হয়ে যেতে পারে। আপনারা আসবেন সবাই। ধন্যবাদ সকলকে।